হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার ছাদ খামারে। আর আজ আমি অনেক কিছু সংগ্রহ করেছি। আর কি কি সংগ্রহ করেছি চলুন দেখে আসি। প্রথমে নিয়ে নিলাম কিছু পুঁইশাক। পুঁইশাকের পাতাগুলো দেখেছেন কি সুন্দর লকলকে। আর এই যে লাল পুঁইশাকগুলো, এগুলো কিন্তু আরও বেশি সুন্দর, আরও বেশি লকলকে। কিন্তু সূর্যের আলোটা এমনভাবে এসে পড়েছে এখানে যে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম না, এত সুন্দর পুঁইশাকগুলো। এই যে লাল পুঁইশাকগুলো দেখুন কি চমৎকার। তারপরে চলে আসলাম কিছু মরিচ সংগ্রহ করার জন্য। এই কাজটা আমার খুব বিরক্ত লাগে, কষ্ট লাগে। আর বিশেষ করে এই যে সাদা সাদা ছোট ছোট মরিচগুলো, এগুলো প্রচুর ধরে, কিন্তু এগুলো সংগ্রহ করতে খুব বিরক্ত লাগে। তারপরে এই যে অনেকগুলো সংগ্রহ করে নিয়ে চলে আসলাম। এরপরে আসলাম আমি লতি সংগ্রহ করতে। আর দেখুন লতির ভিতরে কিন্তু আমি সবুজ শাক বুনে দিয়েছি, অলরেডি সবুজ শাক উঠে গিয়েছে। আর এই যে অনেকগুলো লতি নিয়ে এসেছি। তারপরে আসলাম ডাঁটা নিতে। এই যে ডাঁটা আর চিংড়ি রান্না হবে, এই রেসিপি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, অবশ্যই দেখাবো, পুঁই শাক এবং ডাঁটা রান্না করা। তো এই যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো কিন্তু কাটামুকুটির ভিতরে ছোট ছোট বিন্দু বিন্দু জ্বালিয়েছিল। ঘাস পরিষ্কার করার সময় ওইগুলো তুলে এনে আমি এই ড্রামে দিয়েছিলাম। কি সুন্দর হয়েছে তাই না? আগে কিন্তু আমি জানতাম না যে ডাঁটা তুলে লাগালে এত সুন্দর হয়। তারপরে তো অনেক কিছুই সংগ্রহ করলাম। পরে ভাবলাম ডাঁটার শাকগুলো ফেলবো না, জালি জালি শাক অতটুকু তো ভাজি করা যাবে না, রান্না করা যাবে না। তো কিছু সবুজ শাক বড় হয়ে গিয়েছিল, ওগুলোও নিয়ে নিলাম একসঙ্গে করার জন্য। এরপরে দেখি কয়েকটা বেগুনও বড় হয়ে আছে, বেগুনগুলো আর রেখে যাবো কেন, তো বেগুনগুলোও তুলে নিলাম। তারপরে সব কিছু নিয়ে বাসায় চলে এলাম।